নমস্কার বন্ধুরা, বাঙালির খাওয়ার খোঁজ শিলিগুড়িতে আপনাদের স্বাগত। তো আজ স্যালাডে রয়েছে শসা, গাজর, টমেটো, লেবু এবং কাঁচা লঙ্কা। এই রয়েছে আজ আমাদের স্যালাডে। তো বন্ধুরা, আশা করি আপনারা খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। তো ভালো থাকবেন। এবারে রয়েছে বন্ধুরা, এটা হচ্ছে মাছের তেল। এটা হচ্ছে কাতলা মাছের তেল, আলু দিয়ে করা হয়েছে। এবারে বন্ধুরা, এটা হচ্ছে কলমি শাক চিংড়ি মাছ দিয়ে করা হয়েছে। এটা হচ্ছে কলমি শাক। কলমি শাক এটা চিংড়ি মাছ দিয়ে করা হয়েছে। তার সঙ্গে একটু আলু দিয়েছি, আলুটা দিতেই লাগে, না হলে বেশ আঠালো টাইপেরটা হয় না আর কি। এবারে বন্ধুরা, এটা হচ্ছে কাতলা মাছের ঝোল আদা জিরে বাটা দিয়ে। একদম টাটকা কাতলা মাছ পেয়েছিলাম, সামান্য উপরে ধনেপাতা ছড়িয়ে দিয়েছি আমরা। এটা হচ্ছে কাতলা মাছের ঝোল, প্লেন, এর মধ্যে অন্য কিছু নয়। সামান্য আদা এবং জিরে বাটা দিয়ে এটাকে পাতলা ঝোল করা হয়েছে। অন্য কোনো কিছু সবজিও দেওয়া হয় না। অন্য অন্য দিন তো সবজি দিই, ধরুন পটল দিই বা ঝিঙে দিই বা আলু দিই, আজকে এগুলো দেওয়া হয়নি। তো এই হচ্ছে আমাদের আজকে কাতলা মাছের ঝোল। বন্ধুরা, একটু পজ করছি কারণ আমরা ভিডিও দিই, তো একটু পজ করছি, সবগুলো আবার একসঙ্গে করে আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা, এই হচ্ছে আজ আমাদের রান্না। রয়েছে স্যালাড, স্যালাডের মধ্যে শসা, টমেটো, গাজর, লেবু, কাঁচা লঙ্কা রয়েছে। আর এদিকে হচ্ছে কাতলা মাছের তেল, আলু দিয়ে একটু তেল রান্না করা হয়েছে কাতলা মাছের। আর রয়েছে বন্ধুরা কলমির শাক। কলমির শাক আপনার চিংড়ি মাছ দিয়ে করা হয়েছে। আর এদিকে হচ্ছে কাতলা মাছেরই পাতলা ঝোল করা হয়েছে আদা জিরে বাটা দিয়ে। অন্য কোনো সবজি দিই, সামান্য একটু ধনে পাতা দেওয়া হয়েছে এর মধ্যে। তো বন্ধুরা, আমাদের ভিডিও আপনাদের কীরকম লাগছে জানাবেন। বেশি বেশি করে খাবেন, খুব ভালো থাকবেন। আজ ভিডিওটা বেশি বাড়াবো না, এই পর্যন্তই রাখছি। ভালো থাকবেন।